পা চলবে কিন্তু হাঁটতে হবে না, এরই নাম স্কেটিং। শুধু দ্রুতগতিতে চলার মজাই নয়, স্কেটিং এক ধরনের খেলা যা শরীরকে ফিট রাখে, দেয় অবসরে বিনোদন। স্কেটিং করে পরে অনেক মজা করে আমার ফ্রেন্ডের সাথে দেখি স্কেটিং বন্ধ হলে আমার বাসে চলে যেতে হয়। ভালোই লাগে, বন্ধু বান্ধব থাকে আশেপাশে খেলাধুলা করি। এখানে আমি আরও করতে চাই, এখানে অনেক মজাও লাগে। এখানে আসার পর না আমরা একটা পরিবারের মতন পেয়েছি, মানে অপরিচিতদের সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়েছে, নতুন নতুন বন্ধু পাওয়া যায়, আলাদা একটা মানসিক বিনোদনও পাওয়া যায়, একটা অনেক ভালো। স্কেটিং বা দুপায়ের খেলা শুধু যে দুপায়ের খেলা তা কিন্তু নয়, পরিবহন বা যোগাযোগের বেশ পুরনো মাধ্যম এটি। তবে আধুনিক শহরে জীবনে খেলাধুলার পাশাপাশি বেশ বিনোদনের একটা বড় অংশ হিসেবেও জনপ্রিয়তা অর্জন করছে এই খেলাটি। যানজটের রাস্তায় মানুষ যখন নাকাল, তখন জ্যামকে পাশ কাটিয়ে সাই সাই করে ছুটে যায় স্কেটম্যানরা। এ যেন সুপারম্যান না হয়েও সুপারম্যানের অনুভূতি। কেউ প্রয়োজনে, আবার কেউ বিনোদনের উৎস হিসেবেও সন্তানদের হাতে তুলে দিচ্ছেন স্কেটিংয়ের সরঞ্জাম। ঢাকা শহরের যে অবস্থা, আমরা যেরকম আগে মাঠে খেলতাম, বাচ্চাদের এখন খেলার স্পেসটা কমে গেছে। তো সে জায়গায় আমার মনে হয়েছে স্কেটিংটা করলেও কিছুটা এনজয় নিয়ে যদি বাসায় এটা প্র্যাকটিস করে বা এখানে এসে প্র্যাকটিস করলে ওর কিছুটা ডেভেলপ হলো। মানসিক যে বিকাশের জন্য আরেকটা বিষয় হচ্ছে যে ডিভাইস ফ্রি রাখার জন্য। বাচ্চারা বাসায় থাকলে ওইভাবে খেলার মাঠ টাট নেই, সবসময় একটা জায়গায় তারা আটকা পড়ে থাকে। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও সমান জনপ্রিয় স্কেটিং শেখার কার্যক্রম। তেমনি একটি সংগঠন স্কেটিং 71। বাসার ছাদে স্কেটিং করতে করতে একসময় যাদের যাত্রা শুরু হয়েছিল, তারাই এখন প্রায় 500 জন স্কেটারের বিশাল পরিবার। স্কেটিং 71 একটি প্রাইভেট অর্গানাইজেশন। আমরা চেষ্টা করতেছি প্রাইভেটলি এই জিনিসটাকে বাংলাদেশে প্রমোট করার। আমরা জানি সরকারি বিভিন্ন অর্গানাইজেশনগুলোতে অনেক লিমিটেশন থাকে, ওই জায়গাগুলো থেকে আসলে আমরা একটু কি বলে এটাকে স্বতন্ত্রভাবে আমরা কাজ করতে চাচ্ছি। বিনোদন ও খেলাধুলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে এই খেলার গ্রহণযোগ্যতা। অলিম্পিকেও রয়েছে এর বিশেষ ইভেন্ট। তাই পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশকেও একদিন এই খেলা থেকে ভালো কিছু এনে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন স্কেটাররা। শুধু দেশেই না, দেশের বাহিরে ইউরোপে, আমেরিকাতে, চায়নাতে বিভিন্ন ইভেন্ট হচ্ছে, এমনকি অলিম্পিকেও সম্প্রতি স্কেটিং যুক্ত হয়েছে। তো সেখানেও আমার মনে হয় যে প্রতিভাবান স্কেটাররা তাদের প্রতিভাকে বিকাশ করতে পারে এবং বাংলাদেশকে সেখানে রিপ্রেজেন্ট করতে পারে। অন্যান্য দেশে স্কেটিং নিয়ে মোটামুটি অনেকগুলোই প্রোগ্রাম হয়ে থাকে। ইনলাইন স্কেটিং, স্পিড স্কেটিং হয়ে থাকে, লং ডিস্টেন্স স্কেটিং হয়ে থাকে। তো ওরকমভাবে আমরা যদিও ওরকম অপরচুনিটি আমাদের খুবই কম, সেই হিসাব থেকে আমরা চেষ্টা করতেছি যে আমাদের ক্লাব থেকে যারাই মোটামুটি স্কেটিং শিখছে তারা যেন ইন্টারন্যাশনালি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, সেটাই আর কি আমাদের আশা। বর্তমানে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে স্কেটিং প্রতিযোগিতা। দেশের বাইরে খেলতে যাচ্ছেন স্কেটাররা। পর্যাপ্ত সেফটি গার্ড ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করলে এই খেলাটি যে কারোর জন্যই সম্পূর্ণ নিরাপদ ও আরামদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।